এবারে আমরা পড়ব গ্যাগনি অ্যান্ড ব্রিক্সের লার্নিং মডেলস। এটা কি? ইট এক্সপ্লেন্স হাউ লার্নিং হ্যাপেন্স স্টেপ বাই স্টেপ, কীভাবে শেখাটা স্টেপ বাই স্টেপ হয়ে থাকে। ইট অলসো এক্সপ্লেন, এটা ব্যাখ্যা করে হাউ স্টুডেন্টস ডেভেলপ ডিফারেন্ট টাইপস অফ স্কিলস, বিভিন্ন ধরনের দক্ষতা কিভাবে অর্জন করে। এটাই হচ্ছে গ্যাগনি এবং ব্রিক্সের লার্নিং মডেল ব্যাখ্যা করে। এটাকে কি বলা হয়? ইনস্ট্রাকশনাল ডিজাইন মডেল। এটাকে কখনো কখনো ইনস্ট্রাকশনাল ডিজাইন মডেলও বলা হয়, কারণ এটার মাধ্যমে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয় বলে। ইট ফোকাসেস অন হাউ এ টিচার শুড টিচ এফেক্টিভলি। এটা কিসের দিকটা নির্দেশ করে? কিভাবে একজন শিক্ষক একজন ছাত্রকে খুবই সুন্দরভাবে ফলপ্রসূভাবে পড়ায়। এবারে এই লার্নিং স্কিলের হচ্ছে কতগুলো ক্যাটেগরি আছে। ক্যাটেগরিগুলো কি কি? গ্যাগনে সেড লার্নিং ইজ অফ 5 টাইপস, 5 ধরনের হয়। ইচ টাইপ, প্রত্যেকটা টাইপ রিপ্রেজেন্টস, উপস্থাপন করে এ ডিফারেন্ট টাইপস অফ স্কিলস অর নলেজ, একটা বিভিন্ন ধরনের দক্ষতা অথবা জ্ঞান, দ্যাট উই ক্যান অ্যাকোয়ার, যেটা আমরা লাভ করতে পারি। সেগুলো কি কি? ভার্বাল ইনফরমেশন, যেটাকে ফ্যাক্টস। ভার্বাল ইনফরমেশনস মানে কোনো কিছু জিনিস, বিভিন্ন ধরনের তথ্য, বিভিন্ন তথ্য যখন আমরা মৌখিক বা অন্য কোনো জায়গা থেকে জানি, তাকে আমরা বলবো ভার্বাল ইনফরমেশন। 2 হচ্ছে ইন্টেলেকচুয়াল স্কিল, দক্ষতার মাধ্যমে কোথাও কোনো কোনো কিছু কাজ অর্জন করা, বৌদ্ধদীপ্ত দক্ষতার মাধ্যমে কোনো কিছু অর্জন করা। 3 হচ্ছে কগনিটিভ স্ট্র্যাটেজিস, জ্ঞানমূলক কোনো কৌশল। অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি। মোটর স্কিলস মানে হাতে নাতে কাজের মাধ্যমে কোনো কিছু দক্ষতা অর্জন করা। প্রথম কি? ভার্বাল ইনফরমেশন, যেটাকে ফ্যাক্টস বলে। কি কি ভার্বাল ইনফরমেশন? কি? লার্নিং সিম্পল ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশন। ভার্বাল ইনফরমেশন হলো কোনো কিছু সাধারণ কোনো ঘটনা, কোনো কিছু তথ্যকে শুধু শেখা। উদাহরণ কি? ক্যাপিটাল অফ ইন্ডিয়া ইজ নিউ দিল্লি। এই যে তথ্যটা, এই তথ্যটা কেবলমাত্র আমরা মুখস্থের মাধ্যমে কেবলমাত্র আমরা জানতে পারবো। যে সমস্ত জিনিসগুলোকে আমরা মুখস্থের মাধ্যমে বা কোনো কিছু রোট লার্নিংয়ের মাধ্যমে জানতে পারবো, তাকে আমরা বলবো ভার্বাল ইনফরমেশন। 2 নম্বর হচ্ছে ইন্টেলেকচুয়াল স্কিল, বৌদ্ধদীপ্ত দক্ষতা। ইউজিং দিস ইন্টেলেকচুয়াল স্কিলস, এই বৌদ্ধদীপ্ত দক্ষতাগুলোকে প্রয়োগ করে, অর ব্রেন অথবা মাথার প্রয়োগ করে, ওয়ান ক্যান থিঙ্ক, একজন মানুষ চিন্তা করতে পারে, সলভ প্রবলেমস, কিছু সমস্যার সমাধান করতে পারে, আন্ডারস্ট্যান্ড কনসেপ্টস, কোনো কিছু ধারণাকে বুঝতে পারে। উদাহরণ কি? সলভিং ম্যাথ প্রবলেমস ইউজিং ব্রেন। আমরা যখন কোনো গণিতের সমস্যার সমাধান করি কেবলমাত্র আমাদের ব্রেনের মাধ্যমে, তখন তাকে আমরা বলবো ইন্টেলেকচুয়াল স্কিলস। এরপরে আসি কগনিটিভ স্ট্র্যাটেজিস। কগনিটিভ স্ট্র্যাটেজি জিনিসটা কি? লার্নিং হাউ টু লার্ন থিঙ্কিং স্ট্র্যাটেজিস, মানে কোনো জিনিসকে কিভাবে শেখা হয়, শিখতে হয়, সেই শিখতে হওয়ার পদ্ধতিটাকেই আমরা এখানে কগনিটিভ স্ট্র্যাটেজিস বলবো। উদাহরণ কি? ইউজিং ট্রিক্স, বিভিন্ন কৌশল অবলম্বন করা, মাইন্ড ম্যাপের মাধ্যমে কোনো কিছু মনে রাখা, নেমোনিক্সের মাধ্যমে কিছু মনে রাখা, কে আমরা বলবো কগনিটিভ স্ট্র্যাটেজিস। কোনো কিছু শেখার জন্যে আমরা যে কৌশল অবলম্বন করি, তাকে আমরা বলবো কগনিটিভ স্ট্র্যাটেজিস। 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে অ্যাটিটিউড, আমাদের দৃষ্টিভঙ্গি। অ্যাটিটিউড কি? যে লার্নিং ভ্যালুস, ফিলিংস, ইন্টারেস্ট। আমরা যখন এই সমস্ত শেখার পরে মূল্যবোধ শিখি, অনুভূতি শিখি, কোনো জিনিসের উপর কখন আমাদের কোনটার বিষয়ে আগ্রহ বেশি, কোনটার বিষয়ে আগ্রহ নয়, এই সমস্ত জিনিস শিখি, তখন আমরা তাকে বলবো অ্যাটিটিউডস। যেমন কি? রেসপেক্ট ফর ইয়োর টিচার, নিজের শিক্ষককে হচ্ছে যে শ্রদ্ধা জানানো হচ্ছে যে আমাদের দৃষ্টিভঙ্গি, যেটা আমাদের মূল্যবোধ শেখায়। 5 নম্বর হচ্ছে মোটর স্কিল। মোটর স্কিল কি? লার্নিং ফিজিক্যাল স্কিলস, শারীরিক দক্ষতার মাধ্যমে কোনো কিছু শেখা, যেমন কোনো কিছু লেখা, ছবি আঁকা, ক্রিকেট খেলা, এই সমস্ত জিনিস আমরা কি করি? শারীরিক দক্ষতার মাধ্যমে আমরা শিখি। যারা এই চ্যানেলটিকে, যাদের ভালো লাগবে, তারা আরও পরবর্তী সময়ে এই সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।